বন্ধুরা, আমি রাখি, আপনারা দেখছেন রাখি হোমমেড। আমি আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। এখন তো গরমকাল, বাজারে প্রচুর পরিমাণ পটল উঠেছে। এখন বড় বড় সাইজের একদম পটল পাওয়া যাচ্ছে, সেই পটল দিয়ে আমি আজকে বানাবো পটলের দোরমা। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি 5 পিস। পটলটাকে ভালো করে ওপরের এই খোসাগুলোকে আমি ফেলে দিয়েছি, ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিংড়ি মাছ। এবারে আমি পটলের পেছন দিকটা কেটে নেব। কেটে নিয়ে পটলের যে আমরা তো পটলটাকে এখানটা দিয়ে ছাড়িয়ে বার করি, ভেতরের দানাগুলো আমি পেটের মধ্যে দিয়ে বানাবো। পেটের মধ্যে দিয়ে আমি পেটটাকে এরকম একটু চিড়ে নেবো। পুরোটা কিন্তু চেরা যাবে না। চিড়ে নিয়ে ভেতর দিয়ে আমি এরকম করে নিয়ে পেটের দিকে আমি বার করে নেবো। পটলের পেটটা চিড়ে সব আমি দানাগুলো বার করে নিয়েছি, এই দেখুন। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন দিলাম সর্ষের তেল। প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব। তেলটা গরম হতে থাক, পটলের গায়ে হলুদ আর নুনটা মাখিয়ে নিই। 1/2 চামচ দিলাম হলুদ আর 1/2 চামচ দিলাম নুন। নুন আর হলুদটা আমি পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে, নালে কিন্তু নরম হয়ে যাবে পটল। গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখেই পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ঠিক এরকম ভাবেই তুলে নিতে হবে। পটলে দেওয়ার জন্য কিছুটা আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে পটলের ভেতরে যে দানাগুলো ছিল সেই দানাগুলোকে আমি দিয়ে দিলাম। পটলের ভেতরের অংশগুলো আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একই তেলের মধ্যে ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে। দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম। এবার আমি আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই 1 চামচ আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব। পটলের দোরমার আসল হচ্ছে উপকরণ এইটা। পটলের মশলাটা যত ভালো করতে পারবে, পটলের মশলাটা মানে ভেতরে যে মশলাটা দেওয়া হবে সেই মশলাটা যত ভালো করতে পারবে, ততই পটলের টেস্টটা ভালো হবে। পটলের দোরমার টেস্টটা ততই ভালো হবে। পেঁয়াজ আর আদা রসুন ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি চিংড়ি মাছের যে পেস্টটা বানিয়ে নিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছের পেস্টটা আমি মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমি এটা আমিষভাবে বানাচ্ছি, আপনারা কিন্তু এটাকে নিরামিষভাবেও বানাতে পারেন। পনির কিংবা যে কোনো কিছু দিয়ে এটা পটলের দোরমাটা আমিষভাবেও বানানো যায়, নিরামিষভাবেও বানানো যায়। পটলের দোরমা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা পারলে সার্চ করে দেখে নেবেন। বন্ধুরা, আমি চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি। এটা কিন্তু লোটে মাছ দিয়েও বানানো যায়, বা রুই মাছ বা কাতলা মাছ সবকিছু দিয়েই চিংড়ি মাছ পটলের দোরমাটা বানানো যায়। আপনারা ঘরে অবশ্যই এরকম ভাবে ট্রাই করবেন। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিলাম গুঁড়ো গরম মশলা, 1 চামচ দিলাম কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আর দিলাম ছোট চামচের 1 চামচ নুন। একটা আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেদ্ধ করা আলুটাকে আমি ম্যাশ করে দিয়ে দিলাম। তার সমস্ত কিছু একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ভেজে নেব। বন্ধুরা, একটা যদি আলু এর মধ্যে সেদ্ধ করে দেওয়া যায় তাহলে পুরটা একটু শক্ত হয়, সেই কারণে আমি আলুটাকে দিলাম।
দেখুন বন্ধুরা, ভাজতে ভাজতে কড়া থেকে উঠে আসছে। কড়া থেকে উঠে আসলে ভাববেন ভাজাটা কমপ্লিট হয়ে বা পুরটা কমপ্লিট হয়ে গেছে। পুরটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, পাত্রের মধ্যে ঢেলে নিলাম। পুরটা ঠান্ডা হতে থাক। গ্রেভিটা বাড়ানোর জন্য কড়াটা পরিষ্কার করে নিয়ে কড়াতে আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দিলাম গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। এবার আমি ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে ভেজে নিলাম, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি একটা বড় সাইজের পেঁয়াজ চপ করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিলাম পেস্ট করা আদা রসুন, আদা আর রসুন। আদা রসুনটাকেও আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার কষে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিই। তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি দুটো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিলাম 1/2 চামচ হলুদ, আর দিলাম 1 চামচ নুন, দিলাম 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি গুঁড়ো লঙ্কাটা স্কিপ করলাম, কিন্তু আপনারা এখানে গুঁড়ো লঙ্কাটাও দিতে পারেন। আর সমস্ত কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেব। মশলাটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। মশলা কষাটা হতে থাক। এবার আমি পটলের মধ্যে পুরগুলোকে ভরে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, পুরগুলোকে আমি সব পটলের মধ্যে ভরে নেব। একদম ভর্তি করে করে পুরগুলোকে ভরে দেবেন। সব কটা পটলের মধ্যে আমি ঠিক এরকম ভাবে পুরগুলোকে ভরে নিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে গ্রেভির জন্য আমি পরিমাণ মতন জল দিলাম। এখানে কিন্তু অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে, জলটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না। এখানে কিন্তু গ্রেভিটা বেশি পাতলা করা যাবে না, কারণ দরমার গ্রেভি একটু টাইটই হয়। গ্রেভিটা অল্পই করতে হবে। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি পটলগুলোকে দিয়ে দিলাম। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে করে দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে। ফিনিশিং করলাম ঘি আর গরম মশলা, 1/2 চামচ দিলাম ঘি আর 1/2 চামচ দিলাম পুরো গরম মশলা। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমাটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। বন্ধুরা, আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেলেন। আপনারা ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর সব বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।